শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। না 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 না, আরেকটা দেবেন তো। আরে থামড়ে, আর কত জ্বালাবি আমায়? উদাহরণ মিসাইলের মতো হয় দাদা, ভুল জায়গায় ফেলে দাও, দেখবে সব ধ্বংস করে দেবে। এর উদাহরণ শুধু খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য দেওয়া হয়। আরে তুই উদাহরণ ছাড়, আমার হাত দেখ আর এর অবস্থা ভাব। 300-র বেশি ফুচকা খেয়েছে বেটা। আরে দাদা, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? খাওয়ার সময় গুনে নিয়েছি, পেটে ব্যথা হবে আমার। আরেকটা দাও দেখি। আরে ভাই, আমি তোমার পেটের কথা বলতে পারবো না, কিন্তু 300 ফুচকা বানাতে গিয়ে আমার হাত টনটন করছে। ঠিক আছে ঠিক আছে, এই ফুচকার টাকা ডক্টর ভালু আর খান্না বাবুর থেকে নিয়ে নিও। একটা শুকনো ফুচকা দাও তো। যে খেয়েছে তারই দেওয়ার কথা, টাকা এরা কেন দেবে? কারণ আমরা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে 100টা খাওয়ার শর্ত রেখেছিলাম, এখন দিতে তো হবেই। ও ইয়ে। এখানে না আসলে আমার টাকা বেঁচে যেত। ও যে এমন পেটুক সেটা আগে বললেই হতো। মারুতালি, এর নাম জোরদার, একে খেতে ছেড়ে এসো, এ ফসলের সঙ্গে গাছের শেকড়ও খেয়ে নেবে। আর সেদিন আসতে দেরি নেই। এত খেতে থাকলে একদিন দেখবি পেট খারাপ হবে, গ্যাস তৈরি হবে, তুই বেলুনের মতো ফুলে যাবি, হাওয়া উড়িয়ে নিয়ে যাবে। এদিকে এসো, পেটটাকে ডাস্টবিন ভেবে এত ছাইপাশ খেতে থেকো না, যেটা হজম করতে পারবে না। আপনি টেনশন নেবেন না, আমার পেট সব হজম করে নেয়। একে বুঝিয়ে কোনো লাভ নেই ডক্টর ভালু। হ্যাঁ, এ পেটুক, বুঝলেন পেটুক? কি বললি? পেটুক? আমি যে পেটুক নই সেটা একদিন প্রমাণ করে ছাড়বো। পেটুক! পেটুক, তুই পেটুক বলতে গেলে তুই জোরদার নস। হ্যাঁ, আচ্ছা তাহলে একে যে জোরদার সাজে আমাদের সঙ্গে এত বছর ধরে রয়েছে? আরে এ তো আমাদেরই জোরদার, ও যেমন তেমন নয়। পেটুক জোরদার, ও পেটুক জোরদার। আরে আমি পেটুক নই। আছিস, তুই 4 ঘন্টা কিছু না খেয়ে থাকতে পারিস না। আজ আমি প্রমাণ করে দেবো যে তুই পেটুক। আচ্ছা এই কথা, তবে ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব যে আমি পেটুক নই। আজ সারাদিন আমি কিচ্ছু খাবো না। দাদা, শেষবারের মতো একটা শুকনো ফুচকা দাও তো। খেয়ে নে জোরদার, কেউ দেখছে না। না জোরদার, তোকে প্রমাণ করতে হবে যে তুই পেটুক নোস। খেয়ে নে, পরে না হয় প্রমাণ করিস। আরে না জোরদার। আরে ভাই, কতদিন ধরে পিৎজা খেতে মন চাইছিল। পিৎজা, তাও চিজ বাস্ট দেওয়া, ও সো ইয়ামি। নিচে গিয়ে আজকে আমি বাজার করেছি, সবার জন্য সরসোদা শাক এনেছি। মারতালি। চোখ বন্ধ রাখলে বিপদ কেটে যায় না রে। বিপদ এমন একটা জিনিস যে সময় পেলেই তবলা বাজিয়ে যায়। কোনো প্রশ্ন? চল ভাই, খাবার শুরু করা যাক, নইলে সব ঠান্ডা হয়ে যাবে। আরে একটু ঝাল মশলাটা দে তো। যে কোনো কিছু খাওয়ার একটা বিশেষ নিয়ম হয়, সরসোদা শাকে হোয়াইট বাটার দিতে হয়। মারতালি, এসো জোরদার। না না না, আমি কেটে পড়ি। জোরদার মনস্থির করেছে যে ও খাবে না।
আচ্ছা আমিও দেখতে চাই কতক্ষণ কন্ট্রোল করতে পারে। বাইরে ডক্টর ভালু অধীর হয়ে ওর অপেক্ষা করছে। ও কেশো, আরে আর কতটা আসবো, কোলে উঠে যাবো নাকি? একটু এগিয়ে এসে সিঙ্গাড়ার ওপর চাটনি একটু ছড়িয়ে দাও, ঝাল চাটনি দিয়ে স্বাদ বাড়াও। না জোরদার, কন্ট্রোল, আরে কিছুতেই হচ্ছে না কন্ট্রোল। আরে খান্না সাহেব, ভালো হয়েছে দেখা হলো, মনটা প্রফুল্ল হয়ে গেল। বহুদিন পর হাওয়া এলো, সবকিছু নাড়িয়ে দিল। ফালতু কথা একদম বলবেন না, যেটা করতে এসেছেন সেটা করুন। পনিরের ডালনা, পনিরের চচ্চড়ি, পনির ফ্রাই, পনিরের কোপ্তা, বিউলির ডাল, এঁচড়ের ডালনা, ঘি মাখন রুটি, জিলিপি, রাবড়ি, কালোজাম, মালাই চমচম, আচার, পাঁপড়, চাটনি, স্যালাড। বলে যান, দুনিয়ার সমস্ত মেনু বলে যান, কিছু যায় আসে না, আমি কিছুই খাবো না। ও আরে তো খেপে যাচ্ছিস কেন? আজ রাতে ডক্টর ভালু পার্টি দিচ্ছেন, শুধু তারই মেনু বলছেন, কোনো প্রশ্ন? সিঙ্গারা খেতে গিয়ে গুলিয়ে ফেললেন, বাসন্তী পোলাওর কথা বলতে ভুলেই গেলেন মারতালি। স্মরণ শক্তি দুর্বল হওয়ায় ভাল্লুক পোলাওকে হারিয়ে দিয়েছিল। এটাও বানিয়ে নিচ্ছি। বাচ্চারা, তোমরা পার্টিতে অবশ্যই আসবে। ওকে, আমি রেডি হচ্ছি, তোমরা চারজনও রেডি হয়ে যাও। ওকে, চল জোরদার, তৈরি হয়নি? তুই যা, আমি যাচ্ছি না। কি বলছিস ভাই? ডক্টর ভালু এত আদর করে আমাদের ইনভাইট করেছে, তুই চল। তেমন হলে কিছু খাস না, একটু ডান্স করে নিস। না, কিছুতেই যাব না। থাকবে ছোট ভাই, এ এলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এ পেটুক কিছু না কিছু খেয়ে ফেলবে, সেই জন্য যেতে চাইছে না। কি পেয়েছিস আমায়? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যে পেটুক নই সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি পার্টিতেও যাব আর গোটা সময়টা ওখানেই থাকবো, কিন্তু কিচ্ছু খাবো না। অনেক খাবার আছে, দেখে শুনে খাস, সবকিছুই খেয়ে দেখতে হবে তো। এদিকে এসো, তারপর ওদিকে যাও আর খাবার খাও। শহরের বেস্ট ক্যাটারার এসব বানিয়েছে। সর্দি যখন হবে হাতে রুমাল রাখতে হবে, গন্ধ যখন এমন, না জানি স্বাদ কি ভালো হবে। মারতালি। চলো চলো, খাবার নেওয়া যাক। আরে পেটুক, আজ খাচ্ছিস না তুই? ওর প্ল্যান অন্য কিছু হবে তো। যখন সবাই খেয়ে নেবে তখন সমস্ত বেঁচে যাওয়া খাবার ও গিলবে। দেখ দেখ, দই বড়া কত বড় বড়। আরে ভাই, আমার তো এই পনির প্যাটিস দারুণ পছন্দ হয়েছে, দারুণ আমি। হাজার কথার এক কথা, এমন সুস্বাদু ছানার জিলিপি আমি আজ পর্যন্ত খাইনি, কোনো প্রশ্ন? যাই হোক, খাবার তোর কাছে তো এসেছে, কিন্তু মুখ পর্যন্ত পৌঁছয়নি। কোনো প্রশ্ন? জোরদার, খেতে হলে খেয়ে নে, তাই বলে মুখ খুলে গোলাপজাম ক্যাচ করবি? বাবা, আমি তো হাই তুলছিলাম রে। হ্যালো বন্ধুরা, জোরদার তুমি জিলিপি খেয়েছো? মাইন্ড ব্লোয়িং খেতে, তাই না? লং শটে এই জিলিপি ট্রাই করে তো দেখো। আজ ওর জন্য সবকিছু লং শটেই আছে, ক্লোজ আপে কিছুই আসছে না। বন্ধু ভালোবাসার জিলিপিকে অবহেলা করা মানে পাপ, আর পাপের শাস্তি অবশ্যই পেতে হবে, কোনো প্রশ্ন? পেতে হলে পাবো, কিন্তু আমি কিছুতেই খাবো না। আমাকে না করছো ক্লোজ আপে, তাহলে চললাম আমি এখন লং শটে। আরে পিঙ্কি, শোনো তো। জোরদার, পিঙ্কি রেগে গেছে ভাই, এবার তো তোর সঙ্গে কোনোদিনও কথা বলবে না, তোর সঙ্গে আর দেখাই করবে না। একটা জিলিপির কারণে তোকে আর ও কোনোদিনও মুখ দেখাবে না, কখনো নয়। দেখলে তো, মুখ পর্যন্ত দেখতে দিচ্ছে না। হ্যাঁ, খেয়ে নে ওর হাত থেকে একটা জিলিপি, খুশি হয়ে যাবে। না, আমি কিছুতেই খাবো না। আমি যে পেটুক নই সেটা প্রমাণ করেই আমি ছাড়বো।
ও ও ও আরে ভাই এ তো খেতেই চাইছে না। যার ইচ্ছে শক্তি প্রবল, ওপরওয়ালা তাকে ঠিকই সহ্য করার ক্ষমতা দিয়ে দেয়। যে পাখি ডালপালা জোগাড় করতে পারে তাকে বাসা বানাবার বুদ্ধিও তিনি দেন। কোন প্রশ্ন? পোপট তুই জ্ঞানী, আহ! মহাজ্ঞানী তুই। বরং আমি এটা বলবো, আমায় অন্তত জ্ঞান দিস না, আহ! জোরদারের জন্য বাঁচিয়ে রাখ। আরে গাধা, ওকে জ্ঞান তো তখন দিবি যখন ও খাবে। খেয়ে ফেললি তো। আমি জানতাম তুই পেটুক, তুই কন্ট্রোল করতে পারবি না। আগে তুই ঘড়ি তো দেখ। কেন? আরে উল্লুক, 12টা বেজে গেছে। সারাদিন না খাওয়া চ্যালেঞ্জ নিয়েছিলাম, দিন বদলে গেছে, তাই চ্যালেঞ্জও শেষ হয়ে গেছে। এখন আমি যা ইচ্ছে খেতে পারি। আরে আয় আয় আয়, সাবধানে আয় আয়, প্লেট আবার খেয়ে ফেলিস না। আরে বাটি তো ছাড়। ওই সব খেয়ে নেবো, কিছু ছাড়বো না। যদি কুকুরের লেজ 12 বছর বেঁধে রাখা হয় তবুও সোজা হবে না। কোন প্রশ্ন?